আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিন সম্পর্কে অনেক কিছু দেখাবো এবং জানবো, যেটা জানলে আপনি ইঞ্জিন সম্পর্কে কাজ শিখতে এতটাই সহজ হবে। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পিস্টন, পিন এবং কানেক্টিং রড এই সমস্ত বিষয় নিয়ে। তো দেখুন, একটি ইঞ্জিনের কাজ কোন জায়গাতে কোন রোগ আসে এটা যদি আপনি না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইঞ্জিনের কাজ কখনোই করতে পারবেন না। তো যারা আমরা মেকানিকি কাজ করি, আমাদের সর্বপ্রথম যে কোন জিনিস নষ্ট হলে ইঞ্জিনের কোন রোগ আসবে এটা কিন্তু আমাদের জানতে হবে। তো খোলা লাগানো কিন্তু সবাই পারে, কম বেশ সবাই পারেন, কিন্তু অনেকেই আছেন আপনার ইঞ্জিনের কোন জিনিসটি নষ্ট হয়েছে এটা কিন্তু আমরা জানি না। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পিস্টন পিন। এটা কিন্তু ইঞ্জিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাইট, যেটা অনেক ইঞ্জিনের কলিজা বলতে পারেন। তো এই পিস্টন পিন নষ্ট হলে আমাদের ইঞ্জিনে কোন ধরনের সমস্যা আসতে পারে এটা কিন্তু একদমই জানা দরকার আছে আমাদের। তো এই পিস্টন পিন থেকে আমাদের ইঞ্জিনে কিন্তু বিভিন্ন ধরনের রোগ সমস্যা দেখাতে পারে। এমনকি আমাদের ইঞ্জিনে অ্যাক্সিডেন্ট হওয়ারও সমস্যা থাকতে পারে। এবার বুঝুন এই পিস্টন পিন থেকে আমাদের কতগুলো সমস্যা আসতে পারে। তো বিশেষ করে আমাদের ইঞ্জিনে মনে করুন হঠাৎ আপনার তেলের সব কিছুর কন্ডিশন ঠিক আছে, কিন্তু ইঞ্জিনের আপ ডাউন এবং সাদা ধোঁয়া বন্ধই হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আসলে এটা কি হয়েছে। তো আমাদের এই যে দেখুন পিন, আমি এখন আমাদের কানেক্টিং রডের যে বুশ আছে বুশের ভিতরে বসালাম। তো এখানে যদি নাড়াচাড়া থাকে প্রচুর পরিমাণে, এখানে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, আমাদের ইঞ্জিনে প্রচুর পরিমাণে আপ ডাউন এবং সাদা ধোঁয়া থাকবে। তো লোড ক্যাপাসিটিও কমবে। ইঞ্জিন লোড অবস্থায় দেখবেন হঠাৎ চাকা চাকা করে আপনার কালো ধোঁয়া দিচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের এই পিন যদি নষ্ট হয়ে যায়, এরকম সমস্যা কিন্তু প্রত্যেক ইঞ্জিনেই আসবে। তো আমাদের এটা জানতে হবে। তো এই কানেক্টিং বুশ যদি অনেক সময় যেমন নষ্ট হয়ে গেছে, আপনার পিস্টন সিলিন্ডার দ্রুত নষ্ট হয়ে যাবে। যদি এই বুশ আমরা অনেকেই কী করি, সিলিন্ডার চেঞ্জ করে নেই, কিন্তু এই বুশের দিকে লক্ষ্য রাখি না। ইঞ্জিনের বিভিন্ন জিনিস আমরা চেঞ্জ করে ফেলি, কিন্তু এই বুশের দিকে লক্ষ্য করি না। তো অনেকেই এই বিষয়ে গুরুত্বও দেন না। তো এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কোনো ধরনের প্লে থাকতে পারবে না। এবং এই যে পিনের মধ্যখানে দেখেন ক্ষয় হয়ে যায়, কিন্তু দুটি সাইড ভালো থাকে, মধ্যখানে ক্ষয় হয়ে যায়। যে সাইডে আমাদের এই কানেক্টিং বুশ বসে ওই সাইড ক্ষয় হয়ে যায় মধ্যখানে। তো আমাদের উচিত, যদি দেখি আমাদের ফুয়েল পাম্প ভালো আছে, আমাদের রিং পিস্টন ভালো আছে, সেক্ষেত্রে আমাদের কোন জায়গাটি দেখতে হবে, আমাদের এই পিন দেখতে হবে। কারণ এই রোগটি কিন্তু আমাদের এই পিনের মধ্যেই থাকে। আর এটা আপনারা সব সময় মজবুত করে ফিটিংস করবেন, এখানে কোনো ধরনের প্লে রাখবেন না। আর এটা প্লে রাখলে কিন্তু ইঞ্জিনের বহুত বড় একটি ক্ষতি হয়ে যাবে। তো আমাদের যেটা উচিত, আমরা যে কোনো ইঞ্জিন কাজ করব, ইঞ্জিন এক এক করে খুলে খুলে দেখবো আমাদের ইঞ্জিনের কোন জিনিসটা নষ্ট হয়েছে। আর আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটি পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেব পার্ট করে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজটি ফলো করে রাখবেন। কোন জায়গাতে কোন রোগ আসে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে এ পর্যন্ত দেখেছেন, তাতেই আমি অনেক খুশি, আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করতেছি। তো এরকম নতুন নতুন ইঞ্জিনের কাজ দেওয়া আছে আমার চ্যানেলে, ওইখান থেকে দেখে নেবেন। এমনকি আমার পেজও দেওয়া আছে। তো সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।